তোর আগেই বলো, সেদিনকে তো সবার মেকআপ দেখেছো, কেমন কি লেগেছে? অল ওভার অসাধারণ লেগেছে। সবাই রীতিমতো বলছে যে খুব ভালো লাগছে, চেনাই যাচ্ছে না, বড্ড মিষ্টি লাগছে। আর একজন বেড়ে গেছে তার চক্করে। দুইজন তিনজন বলেছে, তার মধ্যে একজনকে তো করাতে পারলাম, আর দুজনের পক্ষে সম্ভব নয়। একদম 10টা হাত লাগাতে হতো। সেই জন্যই আর কি ওদেরকে বাদ দিয়েছি। মেকআপ কেমন চাইছো বলো? আমি পুরোটা তোমার উপর ছেড়ে দিয়েছি। আমি প্রথম থেকেই পুরোপুরি তোমার উপর ছেড়ে দিয়েছি, কারণ আমি তোমার ভিডিও প্রচুর দেখি। আমি জানি যে এর কাছে আমি বসলে আমি নিশ্চিন্তে বসবো, আমার হেডেক থাকবে না যে এটা করতে হবে ওটা করতে হবে। আমি পুরো আজকেও ছেড়ে দিচ্ছি। কাকিমার মেকআপ কেমন লেগেছে? অসাধারণ, পুরো অন্যরকম লুক। মানে মাকে আমি এভাবে আগে দেখিনি। আচ্ছা ঠিক আছে। আমি আমার ওই দিদি আগের দিন যার কাছে সেজেছে, আমার ম্যাক দিয়ে সেজেছে, 1 ঘন্টায় নাকি রেডি করে দিয়েছে। ঠিক আছে, ভালো, সে ভালো কথা, সে ওনার ব্যাপার, উনি সেটাতেও কিছু বলছি না, কিন্তু সে যা সাজিয়েছে এমনি লুক ঠিক আছে, কিন্তু থাকছে না কিছু, উঠে যাচ্ছে সব। ম্যাক দিয়ে সাজিয়ে উঠে গেছে? সব উঠে যাচ্ছে। বলছে লিপস্টিক তুই ক্যারি করবি, হ্যাঁ উঠে গেলে তুই লাগাবি। তুমি আমাকে কি লিপস্টিক দিয়েছো, আমার ওঠেই নি কিছু। আমি বাড়ি এসে তারপরে ওই কি বলে ওটাকে, ক্লিনজিং মিল্ক আছে না, ওটা দিয়ে তুলেছি। ম্যাকের গ্লোই আলাদা, তুমি যে দিদিকে করিয়েছিলে ওইগুলোর ধারের কাছেও গ্লো নেই ওর। চোখের ওপরের আইশ্যাডো সব উঠে গেছে। আইশ্যাডো উঠে গেছে? ওই সেই বিক্রি হয় হয়তো 100 টাকার ওই মাল দিয়েছে, 2500 টাকা দিয়ে ম্যাকের সেজেছে ওই কপাল, তুমি ভাবো। আর তার উপর ওইরকম? হ্যাঁ, বলছে কি না আমাকে তাহলে দিয়ে একটা কাজ কর, পরের দিন একটা ফ্রিতেই সেজে নে, যেহেতু উঠে গেছে ফ্রিতে সাথে। বলছে কি আমি এভাবে শোবো? আমি বলছি কি খবরদার না, তোলে নিয়ে যাও। হ্যাঁ, তাও পদের, মানে একেবারে যে ইয়ের মতো করে দিয়েছে তাও না। সবাই বলে দিয়েছে, একদম দিদি পাশে বসে বলেছে যে সেদিন পরের দিন বিদায়ের দিন আসার কথা ছিল। আমি যে না গো নমস্কার, অনেক ভালো করে দিয়েছো। আমার মেকআপ যা করেছে না, বিয়ে বাড়িতে এখনো কোনো লোক বলেনি যে এত ভালো মেকআপ কেউ করতে পারে। তোমার তোমার আমি যে তোমার খুব ভালো কাজ করো গো, সত্যি বুঝতে পেরে গেছে কি বলতে চাইছি। আমার দিদির মেকআপও বাজে করেছে, আমার দিদিও সে দিদিরটাও পুরো, দিদিরটা তো আরো কালো, দিদি একটুখানি সামান্য মানে জেঠুর মেয়ে, তার ফটোটা দাঁড়ো, তার ফটোটাও আছে, তারটা দেখলে তুমিও ভয়ঙ্কর হয়ে যাবে। ও হাসতে করে, এই যে আমার দিদিরটা পুরো ভালো ওঠেনি তো, ফটোই দেখো। ও বাবা, চোখটা কি করেছে গো, সবুজ করে দিয়েছে। তাই তো এই বিকট যা রেগে গেছে। আমার জেঠি বলে এই ভূত, ওর বর বলে এই ভূতের সাথে আমি আর চলবো না, ভূত ভূত লাগছে তোমার। চোখটা কি ভাবে সবুজ করে কে? শাড়ি কালারই করেছে, একদম সাজাতে পারে না। দিয়ে আমার বলছে হ্যালো গাইস, আমার সাজটা কেমন লাগছে কমেন্ট করতো। দূর তো বলে আমি ভালো মেকআপ করি না। যাওয়ার সময় বলছিলাম যে হ্যাঁ, আমি তো যাওয়ার সময় কি আমার সাথে তো যাওয়ার সময় তাড়াহুড়া করে বেরিয়ে যেতে হয়েছে। ও দিদিকে বলছি ভালো মেকআপ করি না, দিদি বলে আর মেকআপ ভালো, যা সর্বনাশ তো হয়ে গেছে, এখন টাইমও নেই যে মেকআপ তুলে কিছু করবো। হ্যালো, হ্যাঁ কোথায় আছেন? পাঠাচ্ছি। ওটিপি লাগবে? আচ্ছা, চ্যানেল রিভিউ বলতে গেলে মানে খুবই ভালো। আগের দিনও সে যে খুব ভালো আছে। রাখো, চোখ খোলো, স্মাইল দাও, স্মাইল। আরেকবার চোখটা বন্ধ করো। ভাই ভাই এমনি একটু বুঝে রাখ, খোলো। আমি এখান থেকে হেঁটে কোথাও যেতে পারবো না, বুঝে রাখো। আরে একটু বুঝে রাখ। চোখ বন্ধ। ওরে সর্বনাশ, হায় হায়। চোখ বন্ধ, তাকাও এবার। বলো কেমন লাগলো? আজকের সাজে অসাধারণ হয়েছে, আগের দিনেরটাও খুব ভালো লেগেছে।
মানে কিছু বলার নেই আর কি। আচ্ছা, মেকআপ স্টে ঠিকঠাক ছিল তো? হ্যাঁ, পুরো রাত্রি 4টে অবধিও ঠিক ছিল। ভোর তখনও 4টে? মনে সকাল 4টের দিকেও ঠিক ছিল, মনে হচ্ছিল যে আরো থাকলে ঠিকই থাকবে। আচ্ছা, ঠিক। একদম সবকিছু ঠিক ছিল।